সারা দেশে আজ তৃতীয় দফার ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে এবং 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে এবং এই রাজ্যের যে 4টি কেন্দ্র রয়েছে অর্থাৎ মালদা উত্তর, দক্ষিণ এবং মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর, সেই 4টি কেন্দ্রেও কিন্তু আজ সকাল থেকেই ভোট গ্রহণ প্রক্রিয়া ইতিমধ্যেই চলছে এবং এই মুহূর্তে আমরা নজর রাখবো মালদা দক্ষিণের দিকে। মালদা দক্ষিণের যে প্রার্থীরা রয়েছেন তাদের একবার পরিচয় আপনাদের সামনে তুলে ধরবো গ্রাফিক্সের মাধ্যমে। মালদা দক্ষিণের কিন্তু এবছরও মালদা দক্ষিণে বিজেপি প্রার্থী করেছে শ্রীরূপা মিত্র চৌধুরীকে। আমরা জানি এরা গত বছরই 2019 সালে আবু হাসেম খান চৌধুরীর কাছ থেকে মাত্র 8000 ভোটে হেরে গিয়েছিলেন শ্রীরূপা মিত্র চৌধুরী। অন্যদিকে মালদা দক্ষিণের এবছর কংগ্রেস প্রার্থী করেছে ঈশা খান চৌধুরী, অর্থাৎ আবু হাসেম খান চৌধুরী যিনি বিদায়ী সাংসদ এই কেন্দ্রের, তার ছেলেকে কিন্তু এবছর প্রার্থী করেছে তারা। অন্যদিকে মালদা দক্ষিণ সেই কেন্দ্রের শাহনওয়াজ আলী রেহান তৃণমূল প্রার্থী করেছে শাহনওয়াজ আলী রেহানকে। অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে, যেহেতু এই মালদা দক্ষিণ কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রের যে 3 জন প্রার্থী রয়েছেন অবশ্যই তারা কিন্তু যথেষ্টই হেভিওয়েট। এবং আপনাদের জানিয়ে রাখি এই যে শাহনওয়াজ আলী রেহান তিনি কিন্তু এবার অবশ্যই নতুন চমক, অবশ্যই বড় চমক, সেক্ষেত্রে নতুন মুখ তৃণমূল প্রার্থী। এবং অন্যদিকে বিজেপি প্রার্থী যিনি রয়েছেন শ্রীরূপা মিত্র চৌধুরী তাকে কিন্তু এবছরও আবার বিজেপি তারা কিন্তু ভরসা করেছে। এবং তার পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি এই যে মালদা দক্ষিণ কেন্দ্রটি রয়েছে তা কিন্তু কংগ্রেসের বেশ শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এবং সেই ঘাঁটিতেই কিন্তু এবার কংগ্রেস প্রার্থী করেছে আবু হাসেম খান চৌধুরী যিনি এই কেন্দ্রের বিদায়ী সাংসদ, তার ছেলে অর্থাৎ ঈশা খান চৌধুরীকে। এই যে মালদা দক্ষিণ কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রের মানিকচক, ইংরেজবাজার, মোথাবাড়ি, সুজাপুর, বৈষ্ণবনগর, ফারাক্কাও, শামশেরগঞ্জ, এই যে 7টি বিধানসভা কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রে আজ ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে। আপনাদের জানিয়ে রাখি 2019-এ 4 লাখেরও বেশি কিছু ভোটে কংগ্রেস প্রার্থী আবু হাসেম খান চৌধুরী তিনি জয়ী হয়েছিলেন। 21-এর বিধানসভা নির্বাচনে মানিকচক, মোথাবাড়ি, বৈষ্ণবনগর, সুজাপুর, ফারাক্কা ও শামশেরগঞ্জ তৃণমূল দখল করে। অন্যদিকে ইংরেজবাজার বিধানসভায় জয়লাভ করেছিল বিজেপি। অবশ্যই সেদিকে নজর থাকবে আমাদের, এই কেন্দ্রের দিকে অবশ্যই নজর থাকবে আমাদের। অবশ্যই তার পাশাপাশি আরো যে 3টি কেন্দ্রে ভোট রয়েছে সেদিকেও নজর থাকবে। এবার নজর রাখবো জঙ্গিপুরের দিকে। জঙ্গিপুর লোকসভার সাগরদিঘির 177 নম্বর বুথে ইভিএম খারাপ হওয়ার অভিযোগ সামনে এসেছে। ইভিএম খারাপ হওয়ায় এখনো শুরু হয়নি ভোট। সর্বশেষ আপনাদের আপডেট আমরা অবশ্যই দেব। ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে অনেক ভোটারই, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু ইভিএম বিভ্রাট যে অভিযোগ সামনে আসছে, যে খবর সামনে এসেছে, সেই ইভিএম কিন্তু এখনো পর্যন্ত ঠিক হয়নি। আমরা জানি প্রথম দফা এবং দ্বিতীয় দফার যে ভোট প্রক্রিয়া গিয়েছে সেই ভোট প্রক্রিয়ায় কিন্তু আমরা দেখেছি ইভিএম বিভ্রাটের খবর সামনে এসেছিল এবং আজ আবারও এই তৃতীয় দফার ভোটে জঙ্গিপুর লোকসভার সাগরদিঘির যে 177 নম্বর বুথে ইভিএম বিভ্রাটের খবর সামনে এসেছে। ইভিএম খারাপ হওয়ায় শুরু হয়নি ভোট দেওয়ার জন্য লাইনেই দাঁড়িয়ে ভোটাররা অপেক্ষা করছেন। আপনাদের জানিয়ে রাখি সকাল 7টা থেকেই কিন্তু এই ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে বিভিন্ন কেন্দ্রে, কিন্তু জঙ্গিপুর লোকসভার সাগরদিঘির এই 177 নম্বর বুথের ক্ষেত্রে কিন্তু বিষয়টি অবশ্যই ব্যতিক্রম, কেননা ইভিএম বিভ্রাটের খবর সামনে আসছে। ইভিএম খারাপ হওয়ায় এখনো পর্যন্ত শুরু হয়নি ভোট, এমনটাই জানা যাচ্ছে। ভোট দেওয়ার জন্য ভোটাররা লাইনে দাঁড়িয়ে রয়েছেন। 177 নম্বর যে বুথ, আমরা জানি যে জঙ্গিপুর যে লোকসভা কেন্দ্রটি রয়েছে সেই লোকসভা কেন্দ্রে কিন্তু সকাল থেকেই আমরা দেখেছি একাধিক অভিযোগ সামনে এসেছে এবং শুধুমাত্র তাই নয়, আমরা দেখেছি ধনঞ্জয় ঘোষ অর্থাৎ বিজেপি প্রার্থী যে ধনঞ্জয় ঘোষ তার বিরুদ্ধেও ইতিমধ্যেই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। ধনঞ্জয় ঘোষ যেমনটা বলেছেন, আজ বিস্ফোরক মন্তব্য করেছেন যে শীতলকুচির ঘটনা ঘটতে পারে, এমনই মন্তব্য করেছিলেন ধনঞ্জয় ঘোষ। বারে বারে উত্তপ্ত হয়েছে জঙ্গিপুর লোকসভা কেন্দ্র। অন্যদিকে মুর্শিদাবাদ যে লোকসভা কেন্দ্র সেদিকেও আমাদের নজর থাকবে। সেই লোকসভা কেন্দ্রের লালবাগে গধিয়ায় বাম এজেন্টকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। বাইক ভাঙচুরের অভিযোগ করা হয়েছে। মুর্শিদাবাদের লালবাগে এজেন্টকে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। লালবাগের গধিয়ায় বাম এজেন্টকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ সামনে এসেছে। বাইক ভাঙচুরের অভিযোগ করা হয়েছে। মুর্শিদাবাদে আমরা জানি সেখানে কিন্তু দ্বিমুখী লড়াইয়ের দিকে অবশ্যই আমাদের
নজর রয়েছে এবং ইতিমধ্যেই যেমনটা অভিযোগ সামনে আসছে বেশ কিছু ক্ষেত্রেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাম প্রার্থী বা বাম এজেন্টদের বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ সামনে আসছে। এবং এই মুহূর্তে আমরা যে খবরের দিকে নজর রেখেছি, মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের লালবাগে গুধিয়ায় বাম এজেন্টকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ সামনে আসছে, বাইক ভাঙচুরের অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে আমরা দেখেছি আজ যে মুর্শিদাবাদের যে লোকসভা নির্বাচন রয়েছে তার আগে একাধিক অভিযোগ সামনে এসেছে, সেই অভিযোগ আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। যদিও আজ ভোট গ্রহণের দিন কিন্তু বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে, তাছাড়া এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট চলছে। যদিও বিভিন্ন কেন্দ্রে বাম এজেন্টকে বাম মেয়েদের বিভিন্ন অভিযোগ সামনে আসছে, তাদের মূলত যে অভিযোগের তীর তা কিন্তু শাসক দলের বিরুদ্ধে। এই মুহূর্তে আমরা নজর রেখেছি যে ঘটনার দিকে, লালবাগে গুধিয়ায় বাম এজেন্টকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ সামনে এসেছে, বাইক ভাঙচুরের অভিযোগও সামনে এসেছে। মুর্শিদাবাদ লোকসভার দিকে আমরা নজর রেখেছি, বাম এজেন্টকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ সামনে এসেছে, অভিযোগের তীর শাসক দলের বিরুদ্ধে। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র। কল্যাণ, কি জানা যাচ্ছে, কি ঠিক অভিযোগ করা হয়েছে বা আমাদের পক্ষ থেকে এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? যে গুধিয়াতে সিপিএম এর এজেন্টকে মারধর করে বার করে দেওয়া হয়েছে। একজন সিপিএম এর কর্মী সেখানে এলে তাকে তার মোটর বাইক ভেঙে দেওয়া হয়। যদিও পরে সিপিএম পুলিশ হস্তক্ষেপে সিপিএম এর এজেন্ট সেই বুথে ঢুকেছে। তবে আর মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা চলছে এবং দেখা যাচ্ছে যে জঙ্গিপুরের যিনি বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ, তিনি গৌতম ঘোষকে ধাক্কা দিয়ে বার করে দিয়েছেন। সে ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে এবং গৌতম ঘোষের বক্তব্য যে ধনঞ্জয় ঘোষ অর্থাৎ বিজেপি যে প্রার্থী, সেই প্রার্থী বুথে এসে ভোটারদের প্রভাবিত করছেন এবং এই প্রভাবিত করার বিষয়টা তিনি তুলে ধরলেই তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় এবং ধনঞ্জয় ঘোষের সঙ্গে কেন্দ্রীয় বাহিনী ছিল, কেন্দ্রীয় বাহিনী তাকেও ধাক্কা দিচ্ছে এই অভিযোগ তিনি তুলে ধরেন। এবং ধনঞ্জয় ঘোষ একজন বিজেপি প্রার্থী হয়ে কি করে ভোটারদের বুথে এসে প্রভাবিত করতে পারেন এই অভিযোগ তুলেছেন গৌতম ঘোষ। উল্টো দিকে গৌতম ঘোষের বক্তব্য যে সেখানে তৃণমূলের ব্লক সভাপতি কি করছেন, তৃণমূলের ব্লক সভাপতি কেন এসেছেন ঘটনাস্থলে, এই নিয়ে হাতাহাতি হয়, এলাকায় উত্তেজনা তৈরি হয়। তবে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের হস্তক্ষেপে মিটে যায়। উল্টো দিকে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় রানীনগরে কিছু এলাকায় বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। তুমি যেমন সকালবেলায় হরিহর পাড়ায় কংগ্রেসের বাড়িতে বোমা ফাটানোর অভিযোগ উঠেছিল। তবে এ পর্যন্ত জেলা নির্বাচন কমিশন যেটা জানাচ্ছে 17% ভোট পড়েছে। আবহাওয়া অন্য দিনের চেয়ে অনেক অনুকূল রয়েছে, সুতরাং ভোটাররা সকাল সকাল ভোটের লাইনে দাঁড়িয়ে রয়েছেন। ভোট গ্রহণ চলছে নির্বিঘ্নেই। বিভিন্ন জায়গায় মহিলা বুথ করা হয়েছে এবং কেন্দ্রীয় বাহিনী পর্যাপ্ত পরিমাণে পুলিশ, রাজ্য পুলিশ সমস্তই রয়েছে। ভোটার যারা প্রার্থী রয়েছেন মুর্শিদাবাদ লোকসভার মোহাম্মদ সেলিম, তিনিও বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। পাশাপাশি আবু তাহের খান যিনি তৃণমূলের প্রার্থী, তিনিও ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন বুথে। ভোট যাতে শান্তিপূর্ণ হয় সেভাবেই তারা চাইছেন এবং বিজেপি প্রার্থী গৌরী ঘোষ মুর্শিদাবাদ লোকসভার তিনি কিছুক্ষণের মধ্যে বাড়ি থেকে বেরিয়ে পার্টি অফিসে ঢুকছেন এবং এরপরে বুথে যাবেন। আপাতত মুর্শিদাবাদ লোকসভার বিভিন্ন যে এলাকা রয়েছে ছোটখাটো ঘটনা ছাড়া বড় কিছু এখনো পর্যন্ত ঘটেনি বলে জানা যাচ্ছে। অর্থাৎ বিক্ষিপ্ত কিছু ঘটনার পাশাপাশি মোটামুটি এখনো পর্যন্ত সুষ্ঠুভাবেই ভোট হয়েছে। ধন্যবাদ তোমাকে কল্যাণ।